হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো বন্ধুরা, করোনার পর অনেক দিন যাবত আমি এই লাইটিংয়ের গেট অর্ডার নিইনি এবং তৈরিও করিনি। তো বর্তমানে ভালো মানের পিক্সেল লাইট বাজারে আসাতে আমি কয়েকটি গেটের অর্ডার নিয়েছি এবং কয়েকটা বানায় দিছি। তো তারা খুব ভালো সার্ভিস পাইছে। তো আমি তাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি, তো তাদের গেট এখনও ভালো চলতেছে। তো এই জন্য বর্তমানে কিছু গেটের অর্ডার ধরছি এবং তৈরি করছি। তো দুইটা দিয়েছি এবং আজকে একটা রেডি হয়ে গেছে, আরও কয়েকটা পিছনে আছে। তো দেখেন, তো রেডি হয়ে গেছে, টেস্ট করে কালকে দিয়ে দেবো। তো অনেক ভাই আমার ভিডিও দেখে তো বলছে যে ভাই আপনি কী ধরনের গেট তৈরি করেন বা কীরকম করেন, এটা কি শীট দিয়ে তৈরি করেন বা পাশে কি দেন, বিস্তারিত এই গেটের একটা ভিডিও চাইছে। যে ভিডিও তো দেখি যে লাইটিংয়ের বিভিন্ন রকমের লাইট জ্বলে, কিন্তু এটা আসলে কি মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করেন, কিভাবে তৈরি করেন, তো এগুলোর একটা ভিডিও দিন। তো আসলে সেই এরকম অনেক ভাই আমাকে বলছে যে ভাই আমরা তো বুঝি না যে এটা কি প্লেন শিট দেন। তো আসলে এটা প্লেন শিট দিই না, তো এটা দিই হচ্ছে প্লাস্টিকের বোর্ড এবং এই পাশে কাঠ। তো দেখেন কাঠ লোহাতে লাগানো, এই। তো এই দেখেন আমি একটা পাট আনি, বড়টা কাটে ফেলাই দিছি, এরকম 8 ফুট বাই 5 ফুট থাকে। তো এই যে নামটা দেখেন, এই যে বোর্ড, তো এটা 2.75 মিলি বা 3 মিলি। এই বোর্ডের পরে ছিদ্র করে মূলত গেটটা তৈরি করা হয় এবং ব্যারে আমি দিছি মেহগনি কাঠ। তো দেখেন ফ্রেশ কাঠ সুন্দর করে চাষে টাইসে আমি সেটিং করছি। তো অনেকে বলে যে এটা কি প্লেন শিট টিন, এই পাশে কি কাপড় মানে দিয়ে দিই না। তো বন্ধুরা, এই পাশে যদি আপনারা বলেন তো আমি দিয়ে দিতে পারি, যে এরপরে আরেকটা বোর্ড আমি পিটাই দিলাম। তো বন্ধুরা, এতে কি হয়, তো এতে হয় কি যে তখন এই জায়গা ভিতরে কোনো সমস্যা হয়, তখন আবার এই পাটটা খোলা লাগে, এজন্য আমি এটা দিই না। এবং এই আরে বাঁধার সময় এই যে বিটগুলো বাতাগুলো আমরা দড়ি দিয়ে বাঁশের সঙ্গে বাঁধতে সুবিধা হয়। তো এজন্য পিছনেরটা দিই না। তো পিছনেরটা দিলে হয় কি, ভালো দেখায়, একটু পিছনেরটাও ফ্রেশ থাকে। তো আমি দিই না। আপনারা যদি বলেন তো তাহলে আমি সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। তো আবার এই যে দেখেন, আমি এটা হচ্ছে পায়া। তো পায়া এটা হচ্ছে 7 ফুট হাইট এবং এপাশে আমি 3 ফুট একটু বেশি এটা সাইজ করেছি, কারণ এটা পুরো 8 ফুট বাই 4 ফুট এটা দিলে আরও এত বড় হয়ে যায় এবং উপরে হয়ে যায়। তো এটা একটা আনকমন হয়ে পড়ে, সব জায়গায় এই গেটটা খাটে না। তো এর জন্য যারা ছোটোখাটো নতুন ব্যবসা শুরু করছে এবং ডেকোরেটরের পাশাপাশি তাদের লাইটিংয়ের যারা প্রয়োজন, তো তাদের জন্য। আর যারা বড় বড় লাইটিংয়ের ব্যবসা করেন তাদের গেট আলাদা। তো এর জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা সেটা দেখে নেবেন। আর এটা এই যে গেটটা রেডি, এটা হচ্ছে 5.5 ফুট, আর এ হচ্ছে টপ। এটা টপ, এফিলে আছে আপনার 4 ফুট আর এফিলে আছে 7 ফুট। তো এটা এভাবে যাবে, এই অর্ধেক, এবং এর এপাশে আর অর্ধেক হবে, এই অর্ধেকটা আর এপাশে আর অর্ধেকটা হবে। তো এর এই পাশে পায়া হবে, ওপাশে পায়া হবে। এর উপরে আরেকটা পার্ট উঠবে, এটা হচ্ছে 4 ফুট বাই 8 ফুট। এটা এর উপরে বসবে এবং সের পরে উঠবে 4 ফিট 4 ফিট একটা, এই পিছনে আমি পরে দেখাচ্ছি। তো এটা উঠবে, এই মোট 5 পার্ট। আর ওই 4 ফিট বাই 4 ফিট, এই 4.5 পার্ট, মানে 5.5 পার্ট। তো এই 5.5 পার্টের এই গেটটা আমি দিছি 42,000 টাকায়। 42,000 টাকায় তার সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো এরপরে দেখেন বন্ধুরা, আপনাদের সাথে যদি কথাবার্তা হয়, তো এরপরে আমি এই যে বোর্ডটা দেখেন, এই যে এই পাশে একটা বিট লাগানো উপরে, তো এই বিটটা, তো এই বিটটার জন্য আমার আরও প্রায় 1500 টাকা বেশি দেওয়া লাগবে। 1500 টাকা বেশি হইলে আমি এই বিটটা লাগাই দেবো, কারণ এই বিটটা আমার কিনে আনতে হয়। এই বিটটা কিনে এনে আমি এর উপর দিয়ে লাগাই দেবো। তো আপনারা যদি বলেন যে কম কত, তো এই গেট আমি
হাজার টাকায় বিক্রি করছি। তো এইটা আমি সর্বনিম্ন 40,000 টাকায় পারি। তো 40,000 টাকার ভিতরে আমি আপনারে কম দেবো কি, এই যে কাঠের বিটটা, এই বিটটা ভালো হবে না, কারণ এখানে যতগুলো, এই গেটটায় যতগুলো বিট লাগাইছি, কাঠে কোনো জায়গায় কোনো মাটাম নেই, কোনো গাবলিতি নাই, একদম নতুন কাঠ লাগাইছি, কোনো ঘুণ খায় নাই, একদম ফ্রেশ কাঠ। আর এটা দিছি 2.75 না, এই বোর্ডটা দিছি আমি 3 মিলি এবং কাঠটা দিছি ভালো। আর আপনি যদি কম টাকায় একটু কম দেন 2,000, তো তাহলে আমি এখানে বোর্ডটা একটু পাতলা হয়ে যাবে, কাঠটা একটু নর্মাল হয়ে যাবে, কারণ আমার তো ভাই 2,000 টাকা তো এই গেট থেকে আমার বাঁচাতে হবে, তারপরে তো আপনারে আমি কম দেবো 2,000 টাকার। তো এই হচ্ছে আমার সলিড কথা, কারণ আমি এই গেটটা তৈরি করে আমার কাছে দেখা যাচ্ছে কি যে আমার 5 থেকে 6,000 টাকা থাকবে। তো 5-6,000 টাকা আমি যদি আমার মজুরি যদি না নিই, আমার কিচেনের দাম না নিই, তাহলে আমি খাবো কি ভাই? তো আপনারা সারা বাংলাদেশে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে এর একটা 5.5 পাটের একটা গেট। তো দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি। তো এই দেখেন, এই ভিডিওটা যেরকম জ্বলতেছে এই গেটটা ঠিক এরকমই হবে। তো ঠিক এরকম হবে। তো এই গেটটা এবং এবং এই দেখেন, এই গেটের চেহারাটা হচ্ছে এই। তো এই গেটটা খরচই এসে যাবে 32,000 টাকা, 30-32,000 টাকা বর্তমান খরচ এসে যাবে। তো আপনি 40,000 টাকা, তো আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে কমে কেউ পাবেন নাকি। যদি কমে হয় তাহলে নিশ্চয়ই আপনার কোনো জায়গা কোনো মাল কোনো জায়গা ঘাটতি আছে। আর এই বাতিগুলো অবশ্যই অরিজিনাল 1 নম্বর দিতে হবে, আর নতুবা আমি যদি 2 নম্বর বাতি দিয়ে দিই, তাহলে আমি এখানে বসে চেক করে চালাই আপনাকে দিয়ে দেবো, কিন্তু বাড়ি নিয়ে আপনারা জ্বালাতে পারবেন না। রাত্রে জ্বালাতে হবেন, দেখবেন যে 1-2 ঘন্টা পরে পাট একটা বন্ধ হয়ে গেছে, বা এর এই পাশে জ্বলতেছে এই পাশে বন্ধ হয়ে গেছে। তো এরকম হবে, কারণ বাতি যদি আমি একটু খারাপ দিই। তো ভাই আমি খারাপ বাতি দিয়ে কাজ করি না, কারণ করোনার ভিতরে খারাপ বাতি ছিল, ভালো বাতি পাওয়া যায় না, এই জন্য আমি গেট তৈরি করা বন্ধ করে দিছি। আমাকে অনেকে ফোন করে বলছে যে দাদা আমাকে একটা গেট বানায় দেন, কিন্তু আমি গেট দিই নেই, কারণ ভালো মাল পাওয়া যায় না, এগুলো চায়না দিয়ে কিনে আনতে হয়। আমি কি করি, আমি এই কাঠটা ম্যানেজ করি, আমি এই যে কাঠমিস্ত্রি চাষি, তো এই চাষাটা আমি হয়তো ভালো ফিনিশিং দিতে পারি, বা এই বাতিগুলো সুন্দর দাগটা আমি সোজা টানলাম, ছিদ্রগুলো ভালো করলাম, প্রোগ্রামটা ভালো করলাম, এইটুকু আমার ক্ষমতা আছে। কিন্তু এই বাতিগুলো তো তৈরি করার ক্ষমতা আমার নাই, আমার তো বাইরে দিয়ে কিনে আনতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখেন, আর যদি কারো ভালো লাগে তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, যদি আপনারা গেট তৈরি করেন, আমার যদি পছন্দ হয় তো ফোনে যোগাযোগ করবেন। আর বিশেষ করে আমি বলি যে আমার এখানে আসতে হবে। তো বন্ধুরা আসলে হয় কি যে আমি এখানে বসে সেট করে আপনাদের জ্বালাইয়া দেখাইয়া বুঝাই দিতে পারি। আর যদি আপনারা বলেন যে কুরিয়ারে, অবশ্যই কুরিয়ারে মাল পাঠানো যায়, মাল পাঠাচ্ছে, আসছে বড় বড় মালও কুরিয়ার পাঠাচ্ছে, এভাবে বান্ধে আমিও পাঠাইছি। কিন্তু তখন হয় কি যে আমার পর একটা প্রেশার পড়ে, কারণ এই মালটা আপনার ওখানে পৌঁছানোর পরে আপনি জ্বালাতে পারতেছেন না, কি ভিডিও কলে ফোন দিয়া ভিডিও কলে তো এটা করেন ওটা করেন। তো এরকম মনে করেন যে গেটটা ফাটানোর পরেও আমার সপ্তাহখানেক ওই গেটের পিছনে শ্রমও দেওয়া লাগে, ফোনে পোড়ানো লাগে এই। আর আপনারা যদি একটু কষ্ট করে আসেন তো হাতে কলমে আপনারা দেখে একবারে ফ্রেশ করে আপনারা নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা শেষ করছি। তো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, রাখি।